এখানে লাইট নেই। বাঁচাও, বাঁচাও আমায়। আরে আরে কি হয়েছে? ভেতরে ভেতরে কেউ আছে। এবার নিজের হাতে মেয়েকে লাড্ডু খাওয়াও। হ্যাঁ, খাও খাও। বিটেক করেছে সফটওয়্যারে, এখন ব্যাঙ্গালোরে একটা এমএনসিতে প্লেসমেন্ট পেয়েছে। এনার তো প্রমোটিং এর ব্যবসা আছে, কিন্তু আজকালকার দিনের ছেলেরা তো চাকরি করবে। এই ধানবাদেও কোনো লাইফ আছে নাকি আবার? ঠিক বললাম তো? তাহলে ঠিক আছে, তাহলে সামনের মাসের 25 তারিখে বিয়ে ফাইনাল। আর তোমরা ততদিনে একে অপরকে জেনে বুঝে নাও ভালো করে। আমার বোন নিশারও ফাইনাল ইয়ারের 2টো পেপার বাকি আছে। হ্যাঁ সে ঠিক আছে, ঠিক আছে, আসছি। হ্যাঁ, চলি, নমস্কার। নমস্কার। এই মেয়েটির সাথে দেখা করে, ওকে স্পর্শ করে দারুণ লাগলো। শুধু মেয়েটাই নয়, ওর দিদিটাও দারুণ। আমার ভাগ্যটা ভালো যে আমার এই বাড়িতেই বিয়ে হচ্ছে। এই ছেলেটাকে আমার ঠিক সুবিধার লাগছে না, নজর রাখতে হবে ওর ওপর। কে ওখানে? কে ওখানে? কে? আপনি? যাওয়া যাক। কোথায়? বাবা বলেছিল তো দেখা সাক্ষাৎ করতে। আমার বন্ধুরা তোমার সাথে দেখা করতে চায়। আমার না পরশুদিন পরীক্ষা আছে। পরশুদিন আছে তো? পরশুদিন আসতে তো অনেক দেরি। যাও যাও, গিয়ে রেডি হয়ে এসো। আর একটু লেটেস্ট টাইপের কিছু পরে এসো। কে এসেছে নিশা? আরে আপনি?
আপনি নয়, তুমি। নমস্কার। নমস্কার। ওই ঘুরতে যাওয়ার জন্যই বলছিলাম আর কি। আপনি বলুন না। হ্যাঁ, জানা। দিদি, আমার পরশু এক্সাম আছে। আরে তো আমি পড়িয়ে দেব, এটা কোনো বড় কথাই নয়। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। যাও, রেডি হয়ে চলে এসো। ঠিক আছে, এসো না। যোগা টোগা করেন নাকি আপনি? না না, দেখে তো মনে হয় না। খুব ফিট আছেন আপনি। আরে যাওয়া যাক। এখন তো আপনার ছোট বোনকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনার সাথে মজা করতে আসবো নিশ্চয়ই। তোমার কাছে ভালো কিছু নেই নাকি? ইয়াং মানুষদের ওপর ইয়াং জামা কাপড় ভালো লাগে, এই বয়স্কদের মতো কি পরেছো? বলছিলাম তোমার দিদির বয়স কত? 34। 34? 26 মনে হয় তো। বাচ্চা কাচ্চা হয়নি না, ওই কারণে। চলো বসে পড়ো, এসো। ধরে বসতে পারো আমাকে, কোনো অসুবিধা নেই। না না, আমি একদম ঠিক আছি। সূর্য, আমরা এত পার্টি পার্টি করছি, যদি তোর মা বাবা জেনে যায় তখন কি হবে? আরে না না না, ওরা বিয়ে বাড়ি গেছে বুঝলি, টেনশন নিস না। খা খা। আপনিও খান, লজ্জা পাচ্ছেন কেন? না না, আমি এসব খাই না। আরে তাহলে কি খান আপনি? আরে আরে ফোর্স করিস না তোরা। আর ও হলো আমার বেস্ট ফ্রেন্ড বান্টি। আরে কোল্ড ড্রিঙ্কস তো খেতেই পারেন তাই না? কাবাব কই ভাই? যদি কেউ নিয়ে আসে তবে না পাবি। এনেছিস কাবাব? তাহলে আমিই আনছি ভাই। না না, আমি এখানে একা থাকবো না, আমিও আপনার সাথে যাই। ট্রিপল রাইডিং করবেন নাকি? বাইকে করে যাচ্ছি। এমনটা কর, কোলে বসিয়ে নিস। পড়বেই না। তুমি টেনশন করো না বুঝলে, এরা সব আমার বন্ধু হয় বুঝলে। হ্যাঁ, এই চল 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 চল, আমি আসছি। হ্যাঁ কিরে শোন না, হুম। একটা নরম করে পেক বানাতো। আমার ওনার বন্ধুদের খুব অদ্ভুত লাগছে, উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। এত রাত হয়ে গেল, কোথায় গেল ওরা? এখনো এলো না। এই তুই কি করছিস? থেমে গেলি কেন? বানা আর একটা। ঠিক আছে। আপনার কাছে ওনার নাম্বার আছে? আরে ওনার কার? সূর্যর। কি বৌদি, তোমার কাছে নিজের বরের ফোন নাম্বারটাও নেই? আমি দিচ্ছি তো। কি বলো তো, সূর্যর কাছে অনেকগুলো নাম্বার আছে, অনেকগুলো পার্সোনাল আছে আর অনেকগুলো প্রাইভেট। আপনি আমার হাতটা ছাড়ুন। নাম্বারটা তো লিখে নিন, লজ্জা পাচ্ছ কেন? সরুন আরে এখান থেকে। আরে সরে যাব তো, ভাইকে কি উত্তর দেব যে মালটা কেমন?
যখন নতুন কোনো গাড়ি আনে না, তার প্রথম টেস্ট ড্রাইভটা কে নেয়? তুই বৌদি, একটা কিস তো করাই যায়, তাই না? একটা একটা টেস্ট ড্রাইভ হয়ে যাক। হ্যাঁ, টেস্ট ড্রাইভ। ছাড়ুন। একটা কিস, একটা কিস, ছাড়ুন। একটা কিস। এই গাড়িটা তো খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায় রে। নট ব্যাড। তাড়াতাড়ি চালান। কিরে, হর্ন শুনতে পাচ্ছিস না নাকি? আরে তুমি কোথায় চললে? ওই 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 আমি বাড়ি যাচ্ছি। আরে কিন্তু কি হয়েছে? আমি বাড়ি যাব। আরে বলো তো। আরে তুমি চলে এলে, আরে আমার আসার অপেক্ষা তো করতে হতো। আরে বলো না কি হয়েছে তোমার? আপনার ওই বন্ধু। আরে তুমি তো কাঁদছো কেন? আরে 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 কাঁদতে নেই, চলো। ওর গায়ে হাত দিয়েছিস কেন? আমি কি বলছি, ওর গায়ে হাত দিয়েছিস কি করে তুই? হ্যাঁ বল। হ্যাঁ? আরে কি করছিসটা কি? আরে লেগে যাবে ওর। আরে আমি তো নাম্বার দিচ্ছিলাম। তুই ভুলে যাচ্ছিস, তোর সব গাড়ির টেস্ট ড্রাইভ আমি নিয়েছি। এমন মার মারবো না, নিজের মুখটাও চিনতে পারবি না তুই। আরে মেরে ফেলবি নাকি তুই? চলো নিশা। কি হয়েছে? তুই ফোন ধরছিলি না কেন? আচ্ছা। আরে এত লাউড মিউজিকে লোকের কথা পর্যন্ত শুনতে পায় না, আপনি ফোনের রিংটোনের কথা বলছেন? কি যে বলেন না আপনি। আহ, আহ, ভেতরে এসো। না, আজ আজ আমি আসি। আসলে কি বলুন তো, ও আজকে খুব ক্লান্ত। আমি আসবো তো পরে। গুড নাইট। চল। তুই আমার সাথে কথা বলবি না। বিয়ের আগেই তুই বডিগার্ড হয়ে গেছিস। জোরে লেগে গেছে নাকি? আরে আরে ছাড় তুই। আরে আমি কি করে জানবো যে তোরা 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 মেয়েটাকে ভয় পাইয়ে দিবি? আরে যেটা করতে চেয়েছিলি সেটা একটু মানুষের মতো করবি তো ভাই। আচ্ছা, আমরা মানুষের মতো করব, আর তুই কুকুরের মতো মারবি আমাদের? যদি তোকে না মারতাম তাহলে পরের বার কি করে নিয়ে আসতাম? কোন চান্সের কথা বলছিস? বানা ভাই, আমার জন্য একটা হালকা করে। একটু গাইয়া, কিন্তু হেভি জিনিস সূর্য ভাই। এই দেখো, দারুণ এ নয়, দারুণ হচ্ছে এর দিদি। এই দেখ। এই শাড়িটা দেখুন, এটা খুব সুন্দর।
আপনাকে খুব ভালো লাগবে এটা পড়লে। এই এটা দেখুন। শাড়িটা এটা দেখুন। আপনার উপর খুব ভালো লাগবে এটা দেখতে মিনাদি। পারেন। আরে বিয়েটা তো তোমাদের, আমি নতুন শাড়ি নিয়ে আর কি করব? আমার তরফ থেকে আপনাকে একটা গিফট তো নিতেই হবে। আসলে আপনার ফিগারে আই মিন আপনার উপর খুব ভালো লাগবে। দেখুন না, এটা খুব ভালো। বিনোদ, এটা কেমন লাগছে? তোমার দিদি খুবই লাজুক, এটা তাই দেখুন না? একবার। এই শাড়িটা কেমন? বাহ, দারুণ তো, খুব সুন্দর দেখতে। এই যে বেশ ভালো। ট্রাই করো। এই ও দাদা, শাড়িটার কত ট্রায়াল দাম? রুম কোন দিকে? ওই যে ওদিকে আছে, খুব ওদিকে যান, দারুণ। ওদিকে আছে। আমি ট্রায়াল দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আমি একটা ফোন করে আসছি। আপনি কে? ছাড়ুন, কে আপনি? বিনোদ, কি হয়েছে? ভেতরে ভেতরে কেউ ছিল। ভেতরে কেউ? কি বলছে ও? ভেতরে কে আছে? দাঁড়ান দাঁড়ান। ভেতরে তো কেউই নেই, মনে হয় আপনার ভুল হয়েছে কোথাও। না না, আমার কোনো ভুল হয়নি, কেউ তো নিশ্চয়ই ছিল। কি হলো? কেউ ছিল ভেতরে, আমাকে বললো। হ্যাঁ, বিনোদ, বাড়ি চলো। কিন্তু হয়েছেটা কি? আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি আর নিশা বিল পে করে আসছি। আপনি যান। আমিও যাব দিদির সাথে, চলো। বিনোদ, বাড়ি চলো। হ্যাঁ চলো চলো। আরে দাঁড়াও, এখন থেকে নিজে হাজবেন্ডকে সার্ভেন্ট বানিয়ে দেবে? চলো। আচ্ছা নিশা, যদি তুমি বলো তো একবার আমরা বাড়ি থেকে ঘুরে আসি। আসলে কি বলো তো, আমার মা তোমার সাথে দেখা করতে চান। না না, আসলে কি বলুন তো, মিনাদিকে দেখে ভালো লাগছিল না, তাই আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিন। আব্বা। আরে এই দেখো, মায়ের ফোন চলে এসেছে। হ্যাঁ মা, বলো। আরে আমি তোর মা কবে থেকে হয়ে গেলাম রে। হ্যাঁ, ওই নিশা রাজি হয়ে গেছে, আমি ওকে নিয়ে আসছি। বাবা, অনেক দূর যাবি। হ্যাঁ মা, এই তো আনছি, নিয়ে আনছি। হ্যাঁ ঠিক আছে। নাও, এবার মাকে তো বলেই ফেলেছি, আর বারণ করতে পারবো না। কি ভাই, হ্যাঁ এত দেরি হলো কেন? না দাদা, ভেতরের কাজ করছিলাম। মা কোথায়? মা তো একটু বাইরে গেছেন। ওই মিশ্র ম্যাডাম কল করেছিলেন না, তো উনি বলে গেছেন যে আপনারা চা খাবার খান, উনি আসছেন। বৌদি নমস্কার। আরে এ হলো আমাদের মিন্টু। আরে এর মুখ দেখে যাই লাগুক, এ কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ, চলো তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। চলো যাওয়া যাক। এখন মা তো বাড়িতে নেই, তো ততক্ষণ তুমি বসো না। আরে তুমি বসো না ওখানে। আচ্ছা তুমি কি খাবে বলো? ও তুমি তো খাও না, আমি সেটা জানি। এই জন্য তোমার জন্য সেটাই বানাবো যেটা তুমি খাও। আরে কমফোর্টেবল হয়ে বসো। নাও। আরে এটা জুস তো, এটা তো খাও। আরে চিয়ার্স করি। কেন? খাও।
আরে কি হলো তোমার? আরে নিশা, আরে এ কি? হ্যালো মা। দারুণ মাল ভাই। আমার তো হয়ে গেছে, এবার তোরা দেখ। আগে আমি। আগে আমি, তারপর তোরা। সর সর। কেন? গুড মর্নিং। কেন? চা খাও। আমি এখানে কি করছি? আরে কাল সন্ধেবেলায় তো এসেছিলে মায়ের সাথে দেখা করতে, ভুলে গেছো? আরে তুমি ক্লান্তির চোটে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলে, তারপর আমি তোমাকে বিছানায় এনে শুইয়ে দিয়েছি। এই না, আমার এই অবস্থা এরকম কে করেছে? আমি বাড়ি যাব। দিদিও চিন্তা করছে। আমি আরে বাড়ি যাব। তুমি একটু শান্ত হও। আমি বাড়ি যাব। কি হলো? আরে একটু সাবধানে। আমি পৌঁছে দিচ্ছি তো, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, চলো চলো চলো, এসো এসো, সাবধানে। টেনশন করো না, আমি আছি তো। কোথায় ছিলিস তুই? কতবার ফোন করেছি তোকে? পাগল হয়ে গেছিস? তুমি ফোন ধরছিলে না কেন? বেশি ভালোবাসা কিছু মানুষ সহ্য করতে পারে না। নিশা, আমার খুব ভয় করছে। তুই কাঁদছিস কেন? আরে কিছু বলবি? দিদি, ওই সূর্য আর কি? ওর বন্ধুরা মিলে আমার সাথে নেশার ঘরে অসভ্যতা করেছে।
ট্রায়াল রুমে ওই শয়তানটাই ঢুকেছিল, ওই সেম পারফিউমের গন্ধ। মিনা কি করব এবার? এখনো জিজ্ঞাসা করছো কি করবে? এখনো জিজ্ঞাসা করছো কি করবে? আরে এভাবে বিয়ে ক্যান্সেল করা যায় নাকি? কোনো সার্কাস চলছে নাকি? আরে কার্ড ছাপানো হয়ে গেছে, শুধু রিসেপশন হল 20 লাখ টাকা দিয়ে বুকিং করেছি আমরা। যত সব উল্টো পাল্টা কথা। সেই সব আমরা জানতে চাই না। এই বিয়েটা হবে না মানে হবে না। বিয়ে হবে না বললেই হলো নাকি? তোমার বোন যা খুশি তাই বলবে আর আমরা সেটা মেনে নেব? কি প্রমাণ আছে সূর্য আর ওর বন্ধুরা? আরে পাগল হয়ে গেছো? কেউ কারোর হবু বউয়ের সাথে এমন করে? বিয়েটা হবে না মানে হবে না। আর যদি প্রয়োজন হয় আমরা পুলিশের কাছেও যাব। যাও, বোনকে হাসির পাত্রী করে তোলো। আরে না না না, এরকম কিছুই হবে না। আমি বলছিলাম যে এই ব্যাপারটাকে যদি এখন এখানেই মিটিয়ে নেওয়া যায় তাহলেই ঠিক হবে। আর আরেকবার যদি সবাই মিলে কথা বলা যায় তাহলে। একবার বলে দিয়েছি তো বিয়েটা হবে না মানে হবে না। আমরাও দেখে নেবো কি করে না হয়। আমি বোঝাচ্ছি ওকে, আপনারা রেগে যাবেন না। মিনা, এবার তো এই বিয়েটা আমি করেই ছাড়বো। নমস্কার, আমি রবি কিষণ। আর ক্রাইম ফাইলসের এই পর্বে সমস্ত ভারতবাসীকে স্বাগত জানাই। একটি বিয়ে ঠিক হয়, দুটো মন, দুটো পরিবার একসঙ্গে হতে চায়, কিন্তু এখানে তো অন্য কিছুই হচ্ছিল। মুখোশের আড়ালে অন্য মুখ। আপনজনের ভূমিকায় বিশ্বাসঘাতক সুরজ তার বাগদত্তাকে শুধু নিজের কামনাই নয়, নিজের বন্ধুদের লালসার শিকার হতে দিতেও কোনোভাবে পিছপা হয়নি। কল্পনা করুন এই সম্পর্কের, এই বিয়ের আগে কি পরিণতি হবে। যা সামনে ছিল সেটি একটি পর্দা ছিল, ঝড় ওঠার আগের একটি শান্ত অবস্থা ছিল। কারণ আগে যা হলো সেই ঘৃণ্য ঘটনা কোনো সুনামির চেয়ে কম ছিল না। দেখা যাক এমন কি হলো। দিদি, সূর্য আমায় বারবার ফোন করে যাচ্ছে। আমি ওর ফোন কাটতে কাটতে হাঁপিয়ে গেছি। দাঁড়া, আমি কথা বলছি। দিদি, কি হয়েছে বলো না? নিশা, নমস্কার। কার্ড ছাপানো হয়ে গেছে, ভাবলাম যে আপনাদের দেখাই একবার। এর আগে সবাইকে বিলি করা হয়ে যাক। এ নাও। আরে দেখো না। এই হলো একটা বুদ্ধিমানের মতো কথা। এখন ছেলে মেয়ের মধ্যে একটু আধটু খুনসুটি তো হবেই। নিজের ইয়াং এজের কথা ভুলে গেছেন। এখনো কি কম ইয়াং নাকি আমাদের দিদি? আরে ছাড়ুন, এবার বিয়ের প্রস্তুতি নিন। আর 15 দিন বাকি। আর মেয়ের বাড়িতে আয়োজন অনেক বেশি করতে হয়। একদম ধুমধাম করে বিয়ে হবে, কোনো কমতি হওয়া চলবে না, বুঝলেন? আরে আমাদেরও নাম ডাক আছে সমাজে, নাম যেন না ডোবে আমাদের। খুব ভালো করে আয়োজন করুন, চলুন আয়োজন করুন। হ্যাঁ। আর নিশা, আমার সাথে বিয়ের আংটির মাপটা দিতে সোনার দোকানে যাবে নাকি?
হ্যাঁ হ্যাঁ যাবে তো, তুই যা ওর সঙ্গে। হ্যাঁ তুমি চলো মিনা। হ্যাঁ হ্যাঁ যাও যাও। ফোন করেছো তুমি ওকে? এত দেরি হলো কেন? ওই ওর মাপ নিতে একটু সময় লেগে গেছিল। কারণ হলো জোহরি তো আর একটা ছিল না। আপনারা কারা? যান এখান থেকে, বেরোন। একে রে চুপ, মেরে মুখ ফাটিয়ে দেবো। বেশি বকছে। কি জানেন তো, সূর্য কি হচ্ছে এটা? হাত ছড়া ওর থেকে। আমার নিশার থেকেও বেশি আপনাকে অ্যাট্রাকটিভ লাগে। কি করি, ওই মুখটা ওর মনে পড়ে, দেখতে আপনাকে ভালো। হ্যাঁ, ডে 1 থেকে মনে ধরেছে আপনাকে। এবার মনের আগুন তো আপনি নিভাতে পারেন, তাই না? কি বলছোটা কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে? ও মাই গড, এটা কি ভাষা বলছেন? হ্যাঁ, আরে ভাই, আমরা তো এখন আত্মীয়, মিলেমিশে থাকতে হবে তো নাকি? আরে সমাজে কি সম্মান থাকবে আপনার? কিভাবে মুখ দেখাবো আমি? হ্যাঁ, আর আমি তো শুধু বেশি নয়, একটুখানি লাভ করবো আপনার সাথে, আর একটুখানি এরাও। হ্যাঁ, এসব কি বলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোনো লজ্জা শরম আছে নাকি? হ্যাঁ, যে আরে আমি কি বলছি বোঝাবে নাকি? যাও। কি করছিস নিশা? মরে যেতে দাও। নিশা ছেড়ে দাও। ছাড় এটা। ছেড়ে দাও। কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? শান্ত হ, মরে যাবি তুই। মরে যেতে দাও আমায় দিদি, মরে যেতে দাও। প্রাণ আছে, প্রাণ আছে নিশা, এখনো আমি মরিনি, মরিনি আমি নিশা। ওঠ।
চল আমার সঙ্গে, এবার আমরা ওদের বলবো। দেখলেন আপনারা, মিনা এবং নিশার জীবনে মানুষরূপী রাক্ষস ঢুকে এলো। জীবন রসাতলে যাবার উপক্রম হলো। বিবাহের মতো পবিত্র বন্ধনে বাঁধতে যাওয়া দুটি মানুষ এক ঘৃণ্য এবং ভয়ঙ্করতম ঘটনায় জড়িয়ে পড়ল। সুরজ এবং তার বন্ধুদের মিনা এবং তার পরিবারের উপর অত্যাচার বাড়তেই থাকলো। অশ্লীল ভিডিওর থেকেও খারাপ এই মানুষরূপী জন্তুগুলোর হাতে দুই বোন এমন ভাবে জড়িয়ে পড়ল যেন এক পাল হায়নার সামনে আটকে পড়া ছোট প্রাণী। তবে কথায় বলে, সমস্ত অপরাধের একটি নিয়তি থাকে, সমস্ত পাপীর বিনাশ হবেই, আর অবশ্যই হবে। তো এরকমই কিছু কি সুরজ নামে এই ঘৃণ্য মানুষের সাথে হলো? তোমরা কি ব্যাপার? আমরা খুব বিপদে আছি। আপনার ছেলে আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। আবার শুরু করলে তুমি? আগে তো শুধু নিশা, কিন্তু এখন আমার সাথে। চুপ করো, নাও তোমার ফোন আর এখান থেকে যাও। নিজেই বুঝিয়ে বাজিয়ে ফাঁসিয়েছো ওদের, এখন এসছো অভিযোগ জানাতে? যাও এখান থেকে। আপনি এসব কি বলছেন? আরে যাও এখান থেকে, যাবে কি না? ভালো কথা শুনবে না তোমরা, কোনোদিন এখানে আসবে না তোমরা। যাও, যাও এখান থেকে, বেরো। আরে ভাই চলো তাড়াতাড়ি কাজটা করো, খালি ফাঁকিবাজি। আরে ও ম্যাডাম, কটা বাজে? 3টে বাজে। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, কোনো কাজ আছে নাকি? আমরা এই খোঁড়াখুড়ির কাজই করাই। এই লেবারদের 300 টাকা প্রতিদিন আর মিস্ত্রির 700। এই আপনি আমার কার্ডটা রাখুন। আরে নিন না, এতে আমার নাম্বারও আছে। যদি কোনো কাজ থাকে আমাকে বলবেন ম্যাডাম। হয়ে যাবে, ধরে নিন হয়ে গেছে। আচ্ছা, ও এই গেট দিয়ে বেরোবে তো? হ্যাঁ, যান, আপনি বিশ্রাম নিন, যান। বান্টি, কোথায় গেলি রে? তিন দিন হয়ে গেছে, সূর্যর কোনো খবর পাওয়া যাচ্ছে না।
পুলিশের কাছে যাই, চলো। কোনো খবর পেলে? জানি না ও কোথায় গেছে, অনেক খুঁজেছি ওকে। সূর্য তো আমাদের ছাড়া কোথাও যায় না। জানি না 3 দিন ধরে কোথায় গায়েব হয়ে রয়েছে, কোনো খবরই পাচ্ছি না। সারা শহর খুঁজে বেরিয়েছি, ওর হবু শ্বশুর বাড়িতেও দেখে এসেছি। ওরাও তো খুব চিন্তা করছে, 3 দিন ধরে তো ও ওখানেও যায়নি। আরে আমরা পুলিশের কাছে কেন যাচ্ছি না? এই চুপ করো তুমি। পুলিশ পুলিশ পুলিশ, তোমরা যাও এখান থেকে। কোনো খবর পেলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাও। চলো যাও। কি হলো? কিছু না, আমি আসছি। সূর্য কোথায়? সূর্য? আমরা কি করে জানবো? জানো না? এটা দেখেছো? দেখেছো এটা? ও, তাহলে এখন দেখলেন? এটা দেখেছেন? বন্ধ করুন এটা। ছেলেরা এই বয়সে এসব ভুলভ্রান্তি একটু করে থাকে। সূর্য কোথায় আছে সেটা আগে বলুন। বললাম তো আমরা জানি না। জানতে তো পারবোই, আমরা জানতে তো পারবোই। চল বান্টি, গাড়ি বার কর। এই বান্টি, হ্যাঁ, তোরা কি ওই মেয়েটাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেছিস? আসলে ওই সূর্যর আইডিয়া ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, সূর্যের ঘড়ি এটা। গত বছর সিঙ্গাপুর থেকে এনেছিলাম, এর কাছে কি করে? ন্যায় ওকে। আমি কিছুই জানি না। একজন মহিলা আমাকে 2 লাখ টাকা দিল, বললো একটা ছেলেকে মেরে পুঁতে দিতে হবে। কোন মহিলা? হবে ওই মিনা। পুরো পরিবারকে ওখানে পুঁতে দেব। চল। এই মহিলাই ছিল তো সেদিন যে আমাকে 2 লাখ টাকা দিয়েছিল, আর বলেছিল একটা ছেলেকে মেরে মাটিতে পুঁতে দিতে। আমি শুধু তাই করেছি। আমি কি করতাম? আচ্ছা, ও এই গেট দিয়ে বেরোবে তো? ছেলে যদি শয়তান হয়ে ওঠে তাহলে তার বেঁচে না থাকাই ভালো। সূর্য এই সমাজের জন্য বিপজ্জনক হয়ে গেছিল। এই সমাজে বেঁচে থাকার অধিকার ওর ছিল না। এমনিতেও ওর সারা জীবন জেলের মধ্যেই কাটতো, তাই না? সূর্য, বাইরে বান্টি এসেছে, কখন থেকে ডাকছে তোকে। আরে তো ভেতরে আসেনি কেন? ঠিক আছে, আমি যাচ্ছি।
পুলিশ স্টেশন। আমি শোভা রায়। আমি আমার ছেলেকে হত্যা করেছি। আমার ছেলে আর ওর 3 বন্ধু, ওরা সকলে মিলে আমার হবু বৌমা আর ওর দিদিকে ধর্ষণ করেছে। দাঁড়াও! আপনি তাড়াতাড়ি আসুন, রাগের বশে এদের আমি গুলি না করে দিই। এইসব মানুষেরাই দৃষ্টান্ত, যারা নিজের আদর্শ এবং নৈতিকতার জন্য আপনজনকেও বলি দিতে পারে। শোভার জন্য নারী এবং নারীর মর্যাদা মায়া মমতার থেকেও বড় ছিল, যে কোনো ব্যক্তিগত স্বার্থের থেকেও বড় ছিল। এটা আমাদের জন্য একটা সাবধান বাণী, বিবাহের মতো পবিত্র বন্ধনের সময় সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি। নারী এবং পুরুষের ঠিক মতো খোঁজ খবর নেওয়ার পরই বিয়ে ঠিক করা উচিত, এবং এ কথা মাথায় রেখে তবেই বিয়ের পথে এগোনো উচিত। দয়া করে বিবাহের পূর্বে ভাবি স্বামী স্ত্রীর মধ্যে কথা বলিয়ে দিন, কিন্তু তাদের উপরে খেয়াল রেখে। এবং নারী পুরুষ এবং তাদের ব্যাকগ্রাউন্ডকে অবশ্যই চেক করুন, কারণ কথায় বলে যে সারা জীবনের দুঃখের থেকে ক্ষণিকের দুঃখ অনেক ভালো। এই ভাবনার সঙ্গে আমি রবি কিষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি আগামী পর্ব হবে আরো উত্তেজক এবং রোমাঞ্চকর। থাকুন সাবধান, থাকুন সতর্ক, আর আমার সঙ্গে দেখতে থাকুন ক্রাইম ফাইলস।